হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিশমিশ। তো এখন আমরা কোথায় যাচ্ছি বলো? এখন আমরা যাচ্ছি আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে নামখানায়। তো হঠাৎ করেই আর কি মামনি ফোন করে বললো যে কার্তিক দিয়ে গেছে বাড়িতে, মহিলা সমিতি থেকে না? হ্যাঁ, মহিলা সমিতি থেকে দিয়েছে। তো আর কার্তিক দিয়ে গেছে, যখন পুজো তো করতেই হবে। একদম। তো সেই সূত্রে আমাদের যাওয়া আজকে। একদম। তো কালকে হচ্ছে যে কার্তিক পুজো, যেহেতু কালকে রাতেই হবে, আর যেহেতু কার্তিক পুজোটা 4 প্রহরে হয়, তো 4 প্রহরটা 1 প্রহরেই করে দেবে, তাই তো ঠাকুরমশাই? পরে করে দেবে, আর সন্ধ্যেবেলা পুজোটা হবে। হ্যাঁ, 8টার সময়, রাত্রি 8টার মধ্যে আসবে। তো সমস্ত কিছু কার্তিক পুজোর স্পেশাল ভ্লগও আসতে চলেছে, তাই আমাদের ভিডিও দেখতে থাকো। তো এখন আপাতত রওনা দিই, আর মা বাবাও যাবে, মা বাবা কালকে যাবে আর কি, কালকে আসছে, আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো দেখতে থাকো ব্লগটা। তো এই যে বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে কার্তিক ঠাকুর দিয়ে গেছে। চলো তোমাদের কার্তিক ঠাকুর দেখাই। আর এখন আমি একটুখানি অফিসিয়াল কাজই করতে হবে, একটু প্রেশার যাচ্ছে এই সপ্তাহটা, তো সেটাই করছি। আর ডিনার অলরেডি আমাদের করা হয়ে গেছে, আজকে তো ভেজ। কালকে আমার আর সৌমিত্র দুজনেরই সারাদিন উপোস থাকতে হবে। তো আপাতত চলো তোমাদের কার্তিক ঠাকুর দেখায়। খুব সুন্দর একটা কবিতা লিখেছে, সেটাও দেখাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিশমিশ। আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে হচ্ছে বাড়িতে কার্তিক পুজো। কালকে যেমনটা বলেছিলাম, কার্তিক ঠাকুর দিয়ে গেছে আমাদের বাড়িতে, তো সেই জন্যই আমাদের শ্বশুরবাড়িতে তাড়াতাড়ি করে চলে আসা আর কি। তো সকাল থেকে বাবা নিমন্ত্রণ করতে বেরিয়েছে আর একজন জেঠুর সাথে, ও করছে ওখানে টুনিবাল দিয়ে জায়গাটা সাজাচ্ছে। মা বাবা আসবে, বাবার অফিস আছে, তো অফিস করে ঢুকতে ঢুকতে মোটামুটি 8টা সাড়ে 8টা তো বেজেই যাবে। আর আমাদের পুজো বসবেই 8টা থেকে 9টার মধ্যে। 4 প্রহরের পুজোটা 1 প্রহরে হবে। আমি আর সৌমিত্র দুজনেই এখন আপাতত উপোস আছি আর কি, ওই শরবত টরবত খাবো। তো এই কী হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। তাই কার্তিক পুজো, মানে আমাদের প্রথম কার্তিক পুজোর ব্লগ তোমরা এনজয় করো। সামনের এই জায়গাটায় হবে পুজো, আর একজন এখানে লাইট লাগাতে ব্যস্ত। আর এখানে এক ব্যাগ ভর্তি লাইট আছে, এই যে এগুলো এখন আস্তে আস্তে লাগানো হবে। সকালবেলা থেকেই আলপনা দেওয়া, চারিপাশে লাইট লাগানো, এই সমস্ত কিছু তো শুরু হয়েই ছিল, কিন্তু দুপুরবেলা থেকে মশলা বাটা থেকে এমনকি রান্না বান্না সমস্ত কিছুই শুরু করে দেওয়া হয়েছিল। তার কারণ যেহেতু 200 জনের ওপরে লোক ভোগ খাবে, সেই কারণে এখন থেকে রান্না বান্না শুরু না করলে পরে শেষ করা যেত না। তো তোমাদের ভোগের হচ্ছে মেনুটা একটু বলে দিই। তো ভোগে ছিল হচ্ছে খিচুড়ি, লুচি, সুজি, আলু পটলের তরকারি, তার সাথে ছিল পায়েস, রসগোল্লা, আর ছিল মুখশুদ্ধি। তো এখানে তোড়জোড়ভাবে রান্নাবান্না হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। ঠাকুর আমাদের বসে যাবে এখন, চলো নিয়ে চলো আস্তে আস্তে। এইদিকে কাকিমা জেঠিমারা মিলে শুরু করে দিয়েছিল লুচি করার প্রস্তুতি। তো এখানে লুচি বেলাও স্টার্ট হয়ে গেছিল। আর এইদিকে দেখো কার্তিক ঠাকুরকে একটা যতটা মিনিমালিস্টিক সাজানো যায় আর কি, তো চারপাশটা আমরা সাজানোর চেষ্টা করেছিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও।
আর এদিকে ঠাম্মা সন্ধে দেখানো শুরু করে দিয়েছিল। তো নিত্য পুজো যেরকম হয়ে থাকে বাড়িতে সেটাও এদিকে হচ্ছিল। আর এদিকে হচ্ছিল পটল আলুর তরকারি। তো পটল আলুর তরকারিটা মানে দারুণ খেতে হয়েছিল যাকে বলা যায়, যদিও রাত্রে কিচ্ছু খেতে পারিনি। এদিকে শ্বশুরমশাই এক বালতি ভর্তি রসগোল্লা নিয়ে হাজির। আর এইদিকে গোপালের আর তার সাথে কার্তিক ঠাকুরের মানে ঠাকুরের যে আলাদাভাবে ভোগটা সেটা এখানে অলমোস্ট রেডি হয়ে গেছিলো। 5 রকমের ভাজা ছিল, পায়েস ছিল, লুচি ছিল। আর সকলের জন্য যে লুচিটা হতো আর কি, তো সেটা সব পাড়ার কাকিমা জেঠিমারা মিলে এসে সব তৈরি করে দিচ্ছিলেন। তো এদিকে বামুন ঠাকুরও চলে এসেছিলো। টাইম তো ছিল 8টার সময়, কিন্তু বামুন ঠাকুর দেখছি 7:30টার মধ্যেই এসে একদম রেডি। তো আমাদেরও তাই ঝটপট করে শাড়ি চেঞ্জ করে বসে পড়তে হয়েছিল পুজোতে। আর এদিকে দেখতেই পাচ্ছ গরম গরম একদম লুচি ভাজা চলছে। আমি তো এদিকে এগুলো পরে মানে তোমাদের যখন হচ্ছে এডিট করে ভয়েস ওভার দিয়েছি তখনই দেখতে পাচ্ছি, কারণ আমি এগুলো কিছুই তখন দেখিনি। তো সৌমিত্র আর আমার কিছু ননদ এই ভিডিও ক্লিপগুলো নিয়েছিল আর কি। তো এই এবার পুজো শুরু হবে, তো পুজোর কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি। এদিকে কাকিমারা ফলমূল কাটতেই ব্যস্ত আর কি, ঠাকুরের সমস্ত ফলমূল। আবার আগিয়ে চলো দরকার কমিটি দুর্বল। আর নামার দরকার নেই। আরে দুটো আরে ওইখানটা এখানে রাখি কোথায় রাখ? দুটো আর একটা ডাল তুলে নে। হয়েছে? হ্যাঁ 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 বাস এবার ওনাকে বলো ওইখানে একটু চন্দন লাগিয়ে দিতে। চন্দন লাইটটা দেখো। তুমি চন্দন হাতে দিয়ে তো নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতপি বা যৎ স্মরে শ্রদ্ধয়া ভক্তি সম্পন্নে শ্রীমাতৌ দেবী জাহ্নবী অমৃতের নামগুণা দেবী ভাগীরথী পুনঃ। এখানটা চন্দন লিয়া দুটো যে কাজু ডালু আছে মাথায় মাথায় লাগিয়ে দেবো। কোন গন্ধ দ্বারা লাগিত গন্ধ দ্বারা দুরাঘর্ষণ নিত্যপুষ্টকারী শনিশ্বরী সর্বভূতানাং দিয়ে দাও দিয়ে দাও। বাস জ্বালিয়ে দাও। চলো এই ম্যাচটা এই দেখো এই পুকুর থেকেই ঘর তোলা হয়েছিল। এই পুকুরটি হলো এই এরিয়ার মধ্যে একটি প্রতিষ্ঠিত পুকুর। শুধু আমাদের পুজো বলে নয়, অন্যান্য যে কোনো পুজোর ঘটও নাকি এই পুকুর থেকেই তোলা হয়। তো সেই কারণেই বাড়ি থেকে এতটা দূরে আসা। এই ভয়েসটা থাকবে না, ঠিক আছে?
হ্যাঁ হ্যাঁ ওটাই। ওটা দাও, ওকে দাও। দেখো এখন কোনো নেওয়াই হয়নি লুকটা। আর এই রজনী চা দিয়েছি সব তুলে দিল। তো নিচে পুজো হচ্ছিল আর ওপরে ছাদে সকলকে বসিয়ে ভোগ খাওয়ানো হচ্ছিল। তো আমার একবার ওপরে আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু নিচে এতটাই পুজো এনগেজ ছিলাম যে একবারও উঠে আসতে পারিনি। হরায়চ পদ্ম নাভায় দেবায় ঈশিক পতয়ে নমঃ নমঃ এত গন্ধম পুষ্পম বিষ্ণবে নারায়ণ এত অনুরাসনে বিষ্ণবে নারায়ণ। সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে সনাতন গুণশ্রয়ে একদম দুর্গা দেবী ভো নমঃ নমো সংস্কৃত তপ্ত কাঞ্চন বর্ণাভ্যং নানালঙ্কার ভূষিতং পার্বতী নন্দনং দেবং জুমুখং সর্বকামদং। নমো শ্রীবিষ্ণু তৎস অদ্য কার্তিক মাসে তুলা রাশিস্তে ভাস্করে শুক্লপক্ষে প্রতিপদ পূর্ণতিথি নৈপুণ্যাদি বৃদ্ধিপূর্বক সাধিত বাহন সপরিবার বিশিষ্ট ব্রাহ্মণে নমঃ অধে অধ অনন্তায় নমঃ পশ্চাতে ক্ষেত্রপালায় নমঃ মধ্যে শ্রী বিষ্ণবে নারায়ণ নমঃ সম্মুখে কার্তিকায় নমঃ তায় নমঃ ওম রং রজসে নমঃ ওম তং তমসে নমঃ ওম আং আত্মনে নমঃ ওম অং অন্তরাত্মনে নমঃ ওম পং পরমাত্মনে নমঃ ওম হ্রিং জ্ঞানাত্মনে নমঃ ওং আং প্রভাবৈ নমঃ ইং মায়াবৈ নমঃ ওং জয়াবৈ নমঃ ইং সুখাবৈ নমঃ ওং বিশুদ্ধ্যাবৈ নমঃ ওং নন্দিন্যৈ নমঃ ওং সুপ্রভাবৈ নমঃ। तत्सर्वेदवारिण्यां भर्गदेवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ अगाय स्वाहा ॐ विष्णवे नारायणाय स्वाहा ॐ कार्तिकेयाय स्वाहा।
পুজো কেমন লাগলো বলো? পুজো খুব ভালো ভালো। হয়ে গেছে। খাওয়া দাওয়া হ্যাঁ হচ্ছে, ভোগ ওপরে খেয়েছো তো? গেছিলাম, 3টে ব্যাচে খেলো, সব লুচি সমস্ত খেলাম আমরা। আমি ঠিক আছে, এবার 3বার rest খিচুড়ি করো। নিয়েছি, 3বার খিচুড়ি। তো এই আমাদের পুজো কমপ্লিট হলো। উফ, এখন এতক্ষণ ঘড়িতে vlog-এ বাজে গেছে বলো। এখন ঘড়িতে বেজে গেছে 11:30, হ্যাঁ। আর আমাদের পুজো জাস্ট কমপ্লিট হলো। হ্যাঁ, 11:30 বাজে এখন। 11:30 বাজে। মানে সারাক্ষণ ব্লগে আসতেই পারিনি, তোমরা পুরোটাই হয়তো ভয়েস ওভারেই শুনছো বা মিউজিকে ব্যাকগ্রাউন্ডে শুনছো। তো দুজনেই এখন পুরোপুরি উপোসে আছি সারাদিন ধরে। তো এখন একটু কিছু খেতে হবে, এবার পুরো ডিহাইড্রেটেড লাগছে শরীরটা। 4 প্রহরের পুজো 1 প্রহরেই হলো। তো ফাইনালি খুব ভালোভাবে পুজো কমপ্লিট হয়েছে। আর আর আজকে আমাদের দুজনের এটাই ছিল লুক। দুজনেই মারুন ম্যাজেন্টা ডিপ, যাই হোক। তো এই ছিল আমাদের প্রথম কার্তিক পুজো। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ।